সবাইকে শুভেচ্ছা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন ফটোগ্রাফার আছেন, যিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার। তাকে আমরা সবাই চিনি। নামটা উল্লেখ না করি বলি। উনি ঈদের দিন একটা ঘটনা ঘটালেন, সেটা হচ্ছে যে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে লোগো রয়েছে, যেটাকে আমরা ন্যাশনাল এমব্লেম বলি। এই ন্যাশনাল এমব্লেমটা যতটুকু আমরা জানি যে এটার বিধিবিধান অনুযায়ী শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এটা ব্যবহার করতে পারেন, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন ব্যবহার করেন তখন সেটা নিচে লেখা থাকে প্রধানমন্ত্রীর কার্যালয়। এবং যদি কোনো ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে এই ন্যাশনাল এমব্লেম ব্যবহার করে, তার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা আইনি লিপিবদ্ধ আছে। যিনি ফটোগ্রাফার রয়েছেন তিনি যেটা করলেন, ন্যাশনাল এমব্লেমের নিচে উনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার এভাবে খোদাই করে লিখে লেটার হেড বানিয়ে তিনি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন। তো মানুষকে শুভেচ্ছা জানানোর জন্য এরকম লেটার হেডের প্রয়োজন হয়, এটা আমি খুব বেশি দেখিনি। উনি শুভেচ্ছা মানুষকে ওনার নিজ এলাকাকে এভাবেও জানাতে পারতেন। আর ওনার যে নিজ এলাকা পাবনা, সেই মানুষদেরকে শুভেচ্ছা জানানোর জন্য তো সেই এলাকার সংসদীয় আসনের সংসদ সদস্য, রাজনীতিবিদ, জেলা পরিষদের চেয়ারম্যান তারা রয়েছে। উনি তো রাজনীতিবিদ নন, উনি হচ্ছেন রাষ্ট্রীয় নবম গ্রেডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী। তথাপি ধরে নিজে তিনি শুভেচ্ছা জানাতে পারেন। তো তিনি শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু তিনি সেই ন্যাশনাল এমব্লেম নিয়ম বহির্ভূতভাবে তিনি ব্যবহার করেছেন। এবং ব্যবহার করলে যেটা হয়, আমার চোখে তাৎক্ষণিক পড়েছে, সেটা নিয়ে আমি সাথে সাথে প্রশ্ন তুলেছি যে এটা উনি ব্যবহার করতে পারেন কিনা। কিন্তু যেটা হয় যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এ নিয়ে কথা না বলেন, তাহলে তো মানুষের চোখে সেটা অ্যাটেনশন পায় না। তো আমার লেখাটাও হয়তো অ্যাটেনশন পায়নি। পরবর্তীতে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাহের তিনি একটা পোস্ট দেন, এবং আমি অনুমান করি তিনি পোস্টটা দেওয়ার পরই সকলের চোখে বিষয়টা পড়েছে এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় এটা নিয়ে আপত্তি উঠেছে। উনি পোস্টটা দেওয়ার পরে নিজ থেকে বুঝেছেন যে পোস্টটা দেওয়া আমার ঠিক হয়নি, এরপর তিনি সেটা সরিয়ে নিয়েছেন, এমনটা আমার বিশ্বাস হয় না। আমার ধারণা গুরুত্বপূর্ণ জায়গা থেকে ওনাকে বলা হয়েছে যে কাজটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আপনি সেটা সরিয়ে নেন। উনি সেটা সরিয়ে নিয়েছেন। এতটুকু পর্যন্ত ওনার যে কাজ, সেটাকে আমরা বলতে পারি যে ঠিক আছে, উনি একটা ভুল করেছেন। উনি সেই ভুলটা নিজে বুঝতে না পারলেও হয়তো অন্য কেউ তাকে বলেছেন, তিনি সেটা পালন করেছেন, সেটাও কিন্তু গ্রহণযোগ্য। এবং তিনি সেটা সরিয়ে নেওয়ার পর তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা আমি আপনাদেরকে সরাসরি পড়ে শোনাই। তিনি লিখেছেন, আমি আমার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যা ছিল অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করছি কথাটা দুবার এসেছে। যাই হোক, ভুলবশত পোস্টটি করা হয়েছিল। ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেওয়ার আগে আরও সতর্ক ও দায়িত্বশীল থাকার চেষ্টা করব। তো উনি যতটুকু লিখলেন এটা যথেষ্ট। ভুল তো মানুষ করেই, আমি এরকম হয়তো জীবনে অনেক করেছি, সামনে হয়তো আরও করব। ওনার দ্বারাও ভুল হবে, মানুষ ভুল করে। ভুলটা দ্রুত বুঝতে পারা এবং সেই ভুলটা স্বীকার করা এবং পরবর্তীতে পদক্ষেপ নেওয়া, সেটা গুরুত্বপূর্ণ। তো যে ফটোগ্রাফার যিনি এই পোস্টটি লিখেছেন, ওনার এই লেখা যথেষ্ট গ্রহণযোগ্য আমাদের কাছে। কিন্তু এখানে একটা লাইনের দিকে আপনারা খেয়াল রাখেন। উনি একটা লাইন বলেছে, লাইনটা এরকম, ভুলবশত পোস্টটি করা হয়েছিল। ভুলবশত পোস্টটি করা হয়েছিল, আমরা যারা গ্রামার একটু পড়ি আমরা জানি বাক্যকে এভাবে যদি আপনি মোটা দাগে দুটো ভাগ করেন, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, যেটাকে আমরা প্রত্যক্ষ বাক্য বলি, পরোক্ষ বাক্য বলি। এই পরোক্ষ বাক্য বা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেক সময় সাবজেক্ট উল্লেখ থাকে, অনেক সময় উল্লেখ থাকে না। এই প্যাসিভ ভয়েসটাকে মানুষ বলা হয় খুব সুন্দর বাক্য, কিন্তু আমরা দেখেছি যে আমরা যখন খুব বিপদে পড়ি, ঝামেলায় পড়ি, নিজেকে দায় মুক্তি দেওয়ার জন্য আমরা এই প্যাসিভ ভয়েসটা, পরোক্ষ বাক্যটা আমরা ব্যবহার করি। আপনারা খেয়াল রাখবেন যে আমরা যাদেরকে সকল সেলেব বলি, এই সেলেবরা যখন সোসাইটিতে নানান কাজকর্ম করে, নানান কথাবার্তা বলে, বলার পর যখন একটা বিতর্ক সৃষ্টি হয়, তখন তারা নিজেরা নিজেদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য কিন্তু এই ধরনের প্যাসিভ ভয়েস ব্যবহার করেন, যেখানে তিনি সাবজেক্টকে উজ্জ্ব রাখেন। অর্থাৎ এই যে ভুলবশত পোস্টটি করা হয়েছিল আমার দ্বারা, আমার দ্বারা শব্দটাকে তিনি উজ্জ্ব রাখলেন। যদি আপনি ইংরেজিতে বাক্যটাকে এভাবে রাখেন, তাহলে বাক্যটা এরকম দাঁড়ায় যে দিস কন্টেন্ট অর দিস পিকচার হ্যাজ বিন আপলোডেড আনইনটেনশনালি বাই মি। তো আপনি বাই মিটাকে আপনি উজ্জ্বল রাখতে পারেন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। সেক্ষেত্রে বাক্যটা এরকম দাঁড়াবে, দিস পিকচার হ্যাজ বিন আপলোডেড আনইনটেনশনালি। এই যে আপনি আনইনটেনশনালি বলে দিলেন, এরপর যেহেতু আপনি সাবজেক্ট উজ্জ্বল রাখলেন, আপনি তো বোঝাতে পারলেন না যে আপনি কে জিনিসটা আপলোড করেছিল। ভুলবশত আপলোড হয়েছিল বুঝলাম, কিন্তু আপলোডটা করেছিল কে? আমি করেছিলাম, অর্থাৎ ফটোগ্রাফার নিজে করেছিলেন। সেটা কিন্তু তিনি সরাসরি বললেন না। উনি বলতে পারতেন কথাটা আসলে এরকম হবে,
ভুলবশত বা ভুল করে পোস্টটি করা হয়নি, আমি পোস্টটি করে ভুল করেছিলাম। এটা হচ্ছে সঠিক বাক্য বা যেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। তো যাই হোক, উনি হয়তো একটু চতুরতার আশ্রয় নিয়েছেন। এটা আমাদের দেশে কম বেশি সবাই করে, হয়তো বিপদে পড়লে আমিও করব। তবে আমরা যখন এই কাজগুলো করি, এই চালাকিগুলো আমরা করি, আমরা ভাবি যে যেহেতু আমি গুরুত্বপূর্ণ জায়গায় আছি, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আমার আছে, 18 কোটি 20 কোটি মানুষ এই দেশে আছে, তারা এই ধরনের চালাকি করতে পারবেন না বা এই জিনিসগুলো তারা কেউ জানেন না। এই যে বাক্যের যে খেলা, শব্দের যে রাজনীতি, বাক্যের যে রাজনীতি, এই চালাকিগুলো অন্য কেউ ধরতে পারবেন না। সেজন্য এই শুধু তিনি নন, প্রায় সময় আমি দেখি যে এই কাজগুলো অনেকে করেন। অ্যাক্টিভ ভয়েসে লিখছেন, একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় যে তিনি প্যাসিভ ভয়েস ব্যবহার করে ফেলেন, এবং সেই প্যাসিভ ভয়েসে তিনি যে জিনিসটা করেন, তিনি সাবজেক্টকে উজ্জ্বল রাখেন, এমন একটা ভাব দেখান যে পোস্টটা আসলে ভুলবশত আপলোড হয়ে গেছে। মানেটা কি? মানেটা হচ্ছে যে এই পোস্টটা আমি করতে চাইনি, আমি অন্য একটা ছবি আপলোড করতে চেয়েছিলাম, আমি সেটা তাড়াহুড়োর মধ্যে সিলেক্ট করতে গিয়ে ওটা সিলেক্ট না করে ভুলে এটা সিলেক্ট করে ফেলেছি, এবং এটাকে আমি আপলোডও দিয়ে ফেলেছি, অ্যাপ্রুভ করে ফেলেছি, এবং এটা যে আপলোড হয়ে আমার টাইমলাইনে চলে গেছে, সেই জিনিসটা আমি এতদিন বা এত সময় ধরে আমি খেয়াল করিনি। সেক্ষেত্রে এই ধরনের কথা বলা যায় যে ভুলবশত পোস্টটি করা হয়েছিল বা ভুলবশত পোস্টে আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস ক্ষেত্রে এটা বলা যেতে পারে। কিন্তু যেটা আমি নিজে হাতে নিজে করেছি, সেটা তো আর ভুলবশত আপলোড হয়নি, সেটা হচ্ছে যে আমি আপলোড করেছি, এবং আমি আপলোড করে ভুল করেছিলাম। তো আমি প্রত্যাশা করব ভুল করলে ওই ফটোগ্রাফারের মতো সবাই দ্রুত ভুল স্বীকার করবেন। এটা চমৎকার, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু দয়া করে এই ভুল স্বীকারের ক্ষেত্রে, বাক্য চয়নের ক্ষেত্রে, এই বাক্যের বা শব্দের যে রাজনীতি, এইগুলার ক্ষেত্রে আপনারা একটু সবাইকে বোকা ভাববেন না, অন্তত সবাইকে আপনার মতোই মনে করবেন। তো যারা আপনারা আমার কথা শুনলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।